সর্বপ্রথম এ কথাটি মনে রাখতে হবে, পরিবার আছে বলে দুনিয়া বেঁচে আছে। পরিবার না থাকলে দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি সুখময় পরিবার, সেই আনন্দে যেন থাকতে পারে তার জন্য আদমের সঙ্গে হাওয়াকে সৃষ্টি করে পরিবারের মেলবন্ধন তৈরি করেছেন। জোড়া জোড়া সৃষ্টি করেছেন। অখালাকনাকুম আযওয়াজা। এমনি ভাবে যদি আপনারা হাদিসের পরিভাষা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, যুগে যুগে যারা পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করতে চেয়েছে আল্লাহ সেই কওমকে ধ্বংস করে দিয়েছেন। যদি সেই হাদিসের পরিভাষা দেখেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, একটা মানুষকে, একজন মুমিনকে বদনাম করা, লজ্জিত করা, এটা ইসলামের জঘন্যতম পাপ। আর একটা পরিবারকে ধ্বংস করা কাবা ধ্বংস করার চেয়ে বেশি কঠিন। তার মানে কাবাকে ধ্বংস করা যাবে? কাবা ধ্বংস করার কথা কি আমাদের মাথায় আসবে? কিন্তু কাবা ধ্বংস করা যতটা পাপ মনে করি, কঠিন মনে করি, তার চেয়ে বেশি কঠিন হলো একটা পরিবারকে ধ্বংস করে দেবে। আমি অনেক জায়গায় অনেক বক্তব্যে বলি, আজকে যে তথাকথিত পরিবার বিবাহ বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে, আবার সেই পরিবার ভাঙতে কোনো মৌলভী সাহেবও লাগে না। সমাজের যারা মেম্বার, যারা নেতা, তারাই মিটিং মাটাং করে পরিবারকে তালাক 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 এক মজলিসে লিখিত করে কি কি করে তারা পরিবারকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আদৌ কি একটা পরিবার, সেই পরিবারকে বিচ্ছিন্ন করা এতটা সহজ ব্যাপার মনে করছে আমরা? যখনই আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে দূরে সরে যাব, তখন আমাদের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু একটাও হালাল পন্থা হবে না। আজকের দিনে আমাকে মনে রাখতে হবে, আমার স্ত্রী যদি ভালো না হয়, তাকে বুঝিয়েও যদি সে পরিবর্তন না হয়, তাকে যদি আমি তালাক দেওয়ার চিন্তা করি, তার পবিত্র অবস্থাতে আমাকে বলতে হবে তালাক। আমার কাছে থাকবে, আমার খাবে, আমার বিছানায় থাকবে, আমি তাকে স্পর্শ করতে পারবো না। আমি তার প্রতি এতটাই নারাজ যে আমি তাকে কাছে টানবো না। একটা মাস ওইভাবে চলে গেল, দ্বিতীয় মাসে আবার পবিত্র হলো, তখন আমি বললাম যে তালাক। আবার এমনি ভাবে দ্বিতীয় মাসও থাকলো, তৃতীয় মাস এসে আবার ওইভাবে যদি আমি বলতে পারি তালাক, তাহলে ওই স্ত্রী আমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে। আর এর মাঝখানে যদি আমি আবার কাছে টেনে নিই, তার প্রতি যদি আবার মহব্বত হয়ে যায়, তাহলে কি কিছু হবে না? কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমি একথা কেন বলতে চাইছি, যে আমি মনে করলেই তাকে ছিন্ন করে দিতে পারি না, পাশ থেকে সরিয়ে দিতে পারি না। মন হলে একটা পরিবারকে আমি ছিন্ন করে দিলাম, এমনটা হয় না। 3 মাস আমাকে অপেক্ষা করতে হবে। সে আমার খাবে, আমার পড়বে, আমার বিছানায় ঘুমাবে, আমি তাকে স্পর্শ করবো না। মনের রাগ মনে রেখে তাকে মাস গেলে আমি তালাক দেব, তবেই হবে তালাক। তার আগে কিন্তু তালাক হবে না। এই সুন্দর ব্যবস্থাপনা কেন? এটা যদি না হতো, তাহলে ওই মহিলা আজকে কথা হয়ে গেল, কালকে আবার কারোর সঙ্গে বিয়ে করে নিল। পরের জনের সঙ্গে যখন বিয়ে করবে, ওই স্বামী সাময়িক হয়তো ভালো লাগতে পারে, কিন্তু সে যখন জানবে যে এর আগে স্বামী ছিল, তার হয়তো ঝামেলা হয়ে গেল, পেটে বাচ্চা গেল, এহেন পরিস্থিতি তার মনে জাগলো, এ বাচ্চা আমার তো নাকি আগের স্বামী? অনেক প্রশ্ন তার মনে আসতে পারে। আর এমন সন্দেহের জায়গা যদি তৈরি হয়ে
তাহলে কিন্তু ওই পরিবার আর বেঁচে থাকবে, ওই পরিবারে অশান্তি হতে পারে। তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 মাসের পবিত্রতা তোমাকে বর্ণনা করতে হবে যে তোমার পেট খালি আছে। আজকে যদি আমাদের মধ্যে কেউ মারা যায়, তার স্ত্রী আছে, তার স্ত্রী কালকে মনে করলে এই দুঃখের সময়ে আবার একজন স্বামীর কাছে যাবে, আবার সে সুখটা অনুভব করবে, এমনটা হতে পারে না। 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, স্বামীর ইজ্জত পালন করতে হবে, আর তাকে প্রমাণ দিতে হবে যে তার পেট খালি আছে, সে পবিত্র। তারপরে যদি বিবাহ হয় তার মনে সন্দেহ থাকবে আর পরিবার নামক ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে, এমনটা ইসলাম করেননি। যদি স্ত্রীও মনে করে যে আমার স্বামী বড্ড বাজে রাস্তায় চলছে, আমি তার কাছ থেকে আলাদা হয়ে যাব, সেখানেও ইসলামের একটা ব্যবস্থাপনা আছে খোলা, সেই খোলা নামক ব্যবস্থাপনাও যদি এখতিয়ার করে, সেক্ষেত্রেও তাকে ইজ্জত পালন করে প্রমাণ করতে হবে আমার ভিতর পবিত্র, যাতে করে পরিবার নষ্ট না হয়। যখনই লূত আলাইহিস সালামের কওম বিবাহ ব্যবস্থাপনাকে বাতিল করে সমকামিতার মাধ্যমে তারা তাদের ইচ্ছাকে প্রকাশ করতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কওমকে ধ্বংস করে দিয়েছেন। যখনই যে কওম পরিবারের ব্যবস্থাপনাকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কওমকে দুনিয়াতে রাখেন। আরে কথাও মাথায় রাখতে হবে, ততদিন কিয়ামত হবে না যতদিন এই পরিবার বেঁচে থাকবে। সেরকম একটি পরিবারের কথা আমরা ভাববো কিভাবে? একটু আগেই আমরা আলোচনা করছিলাম, একজন শায়েখ বলছেন সন্তানের হকের কথা বলার আগে বলতে হবে যে সেই ব্যক্তি একটা ভালো মা, ভালো মেয়ে বাছাই করে বিয়ে করেছে কেন। তাহলে বিয়ে করবো তারপরে তো সন্তানের ভাবনা, কিন্তু সন্তানের হকের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন তার প্রথম এটা প্রমাণ করতে হবে যে একটা সুন্দর বাছাই করা মেয়ে সে বিবাহ করেছে। যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, যদি মা ভালো না হয় সন্তান ভালো হবে না। একটা সুন্দর পরিবারের জন্য একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যুবক ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ইয়া মাশারাস শাবাব, হে নবযুবকদের জামাত, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, যদি তোমরা বিবাহ করার ক্ষমতা রাখো অবশ্যই বিবাহ করো। বিবাহ করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূলত 4টি বিষয় দেখে বিবাহ করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসবিহা হাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। মূলত 4টে গুণ দেখে বিবাহ করা হয়। তার মাল ধন সম্পদ, এখন তো এটা করা হচ্ছে, কিন্তু এই মাল ধন সম্পদ কোথায় খরচ হবে এটা নিয়ে কারো পর্যালোচনা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাল কিভাবে কাজে লেগেছিল, এই যে চিন্তনটা, এই চিন্তনটা কারোর কাছে নেই। আমি এতটা জমি পাবো, এতটা মাল পাবো, এটাই তাদের চিন্তা। মাল ধন সম্পদ দেখে বিবাহ করে, এই কথাটা বলতে গিয়ে নিজেকে নিজের জন্য মাল কতটা বাড়াবো এই চিন্তাতে মানুষ বেঁচে আছে। আরে জামালেহা, সৌন্দর্য, এই সৌন্দর্যটাও নিয়ে নিলাম। ওরে হাসাবেহা, হাসাব নাসব, এটা তো আর মানুষ দেখেই না। হাসাব নাসব কি? মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের পরিবার কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাযাওয়াজু আল উদুদ আল উলুদ, তোমরা বিবাহ করো এমন মেয়েকে যে অত্যন্ত স্বামীকে ভালোবাসবে আর বেশি বেশি বাচ্চা জন্ম দেবে। আমরা বুঝবো কিভাবে? দেখতে হবে তার মাকে, দেখতে হবে তার নানিকে, দেখতে হবে তার হাসাব নাসবকে। যদি এটা দেখা হয় তাহলে সে তো সফল হবে। বলে দীনহা, দিনদারি দেখতে হবে। এই 4টি পয়েন্ট বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসফার বিযাতিদ দ্বীন, দিনদারিকে অগ্রাধিকার দাও। আর যদি দিনদারিকে অগ্রাধিকার না দাও তাহলে কিন্তু তোমার জন্য ভৎসনা। দুঃখিত, যদি এটাকে তুমি গ্রহণ না করতে পারো
তাহলে তোমার জন্য অনেক ক্ষতি আছে। আরবদের পরিভাষায় বলা হয় তারিবাত ইয়াদাক, তোমার হাত মাটির সঙ্গে মিশিয়ে যাক। এটা হলো ভৎসনা স্বরূপ ব্যবহার করা শব্দ। সম্মানিত উপস্থিতি, একটা সুন্দর পরিবারের জন্য প্রথম চয়েস হবে একজন দিনদার স্ত্রী, দিনদার মেয়ে। বিবাহ হলো, বিবাহ হওয়ার পর বিবাহের ক্ষেত্রেও যেন সেটা বৈধ হয়। আমরা বিবাহের একটা দিনের আনন্দ মনে করতে গিয়ে অন্যদের কৃষ্টি কালচারকে কেয়ার করছি। আজকের দিনে মেয়ের বাড়ি শাদী হয়, ছেলের বাড়ি শাদী হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা নির্দেশনায় পেয়েছেন যে মেয়ের বাড়িতেও আগুন জ্বালানো হবে, শাদী হবে? কোন নির্দেশনাই নেই। কিন্তু ছেলের বাড়িতে বাধ্যতামূলক ভাবে অলিমা হবে, অলাও বেসাত, একটা ছাগল দিয়ে হলো। আজকে ছেলের বাবারা বলে আমার বাড়িতে আমি চুলো জ্বালাবো না, যা খেয়ে আসবো মেয়ের বাড়িতে খেয়ে আসবো। তাহলে ইসলামের পথকে ছেড়ে দিয়ে যদি অন্য কোন রাস্তা এখতিয়ার করে আমি মনে করছি একটা সুন্দর সুন্দর পরিবার গঠন করবো, এটা কিভাবে হতে পারে? বিবাহকে সহজ করতে হবে। বিবাহকে সহজ যদি করতে পারেন তাহলে সমাজ থেকে জিনা দূর হবে, ব্যভিচার দূর হবে, সমাজের সমস্ত ফাসাদ দূর হবে, নোংরামি দূর হবে। সেক্ষেত্রে আমরাই দায়ী থাকবো যদি এটাকে আমরা সহজ না করতে পারি। সম্মানিত উপস্থিতি, বিবাহের ব্যবস্থাপনার মধ্যে কোনো যেন শিরকি, কোনো বিদআতি কর্মকাণ্ড জড়িয়ে না থাকে। যদি এমনটা হয় তাহলে মনে রাখতে হবে সেই বিবাহে কিন্তু বরকত হবে না। প্রথম স্টেপে যেন মিস্টেক না হয়। বিবাহের ক্ষেত্রেও তো ভুল। আমি অনেক জায়গায় ঠাট্টা করে বলি, কেউ কেউ বলে মেয়েটা দেখে শুনে দিয়েছিলাম তো সে ভালো হয়নি। কেন ভালো হয়নি? বলছে উল্টো মেয়েকে খেটে খাওয়াতে হয় ছেলে। আমি একটু অন্যভাবে মজাক করে কয়েক জায়গায় বলি যে আমাদের সমাজের যে বিবাহ পড়ানোর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাও তো ঠিক নেই। পবিত্র কোরআনের পরিভাষা হলো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মেয়েদের অভিভাবক, মেয়েদের জিম্মেদার হলো পুরুষরা। আর পুরুষকে বলা হয়েছে ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, হে নবযুবকদের জামাত, যদি ক্ষমতা রাখো তাহলে বিয়ে করো। তাহলে আমার ক্ষমতা কি? আমার স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা, আমার স্ত্রীকে দেখাশোনা করবো তার ক্ষমতা। এই ক্ষমতা যদি থাকে তাহলে বিয়ে করতে বলা হয়েছে, তা না হলে তো বলা হয়নি। কই এই নির্দেশটা কোনো মেয়েকে দেওয়া হয়নি। তাহলে ভরণ পোষণের দায়িত্ব কার? জিম্মেদারির দায়িত্ব কার? পুরুষের। কিন্তু আমরা বাংলা সাহেবরা যখন আপনাদের বিয়ে পড়াতে যাই তখন আমরা যে পন্থা অবলম্বন করি সেই পন্থাটাই তো মিস্টেক। কি পন্থা? নিকাহ যে শব্দটি, আমি কিন্তু আদর্শ পরিবার নিয়ে আলোচনা করছি, কিন্তু মাঝখানে একটা শব্দ এসে যাওয়ার কারণে তার পর্যালোচনা। নিকাহ শব্দটি দুটি আরব শব্দের সংমিশ্রণে তৈরি। নিকাহ, ইজাব এবং কবুল, এই দুটো শব্দের মাধ্যমে নিকাহ সংগঠিত হয়। ইজাব একজনের অনুমতি, আর কবুল একজন গ্রহণ করবে। বাজারে মাল বিক্রি করতে গিয়েছেন, একজন মাল বিক্রি করবে আর একজন ক্রয় করবে। দুইজনেই যদি বলে বিক্রি করব, তাহলে ক্রয়টা কে করবে? আর দুইজনেই যদি বলে ক্রয় করবে, বিক্রি কে করবে? তাহলে একজন বিক্রি করবে আর একজন ক্রয় করবে, একজন অনুমতি প্রদান করবে আর একজন সেটাকে গ্রহণ করবে। ইজাব হলো অনুমতি আর কবুল হলো গ্রহণ। এই দুটোর সংমিশ্রণে তৈরি হয়েছে নিকাহ, বিবাহ। আমরা বাংলা সাহেবরা যখন আপনাদের বিয়ে পড়াতে যায় তখন মেয়ের কাছে গিয়ে বলি অমুকের ছেলে অমুক এত টাকা মোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে চাইছে, তুমি কি কবুল? তো মেয়ে বলে কবুল। আবার এখানে এসে বলে আলহামদুলিল্লাহ, মেয়ে কবুল বলেছে। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক তোমার দেওয়া মোহরের পরিবর্তে তোমাকে কবুল করেছে, তুমি কি কবুল করছো? তো বলছে কবুল। তাহলে দুজনেই কবুল করলো, অনুমতিটা দিল কি? কথা বুঝতে পারেননি? মেয়ের পক্ষ থেকে তো শুধু অনুমতি হবে, কবুল হবে না। ইজাব আর কবুল দুটোর সংমিশ্রণে তো নিকাহ। দুইজনেই যদি কবুল করবে তাহলে অনুমতিটা দেবে কে? এখন মেয়েও কবুল বলল, ছেলেও কবুল বলল, ইজাব তো কেউ হলো না।
যাই হোক, আমি মেনে নিলাম। এই জন্য আমি ঠাট্টা করে বলি যে মেয়ে তো খেটে খাচ্ছে, খাওয়াচ্ছে, ভালোই করছে, ও তো কবুল বলে দায়িত্ব গ্রহণ করেছে। ও তো কবুল বলে দায়িত্ব নিয়ে নিয়েছে যে আমি আমার স্বামীর খাওয়াবো, অসুবিধা। সম্মানিত উপস্থিতি, প্রথম ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না হয়। যদি ত্রুটি হয় তাহলে কিন্তু বড় মুশকিল হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ব্যতি রেখে অন্য যত রাস্তা ইখতিয়ার করেন না কেন, সেখানে আপনি বরকত পাবেন না, অসম্ভব হতে পারে না। অতএব এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। তারপরে উভয়ের জন্য আমরা দোয়া করলাম, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। প্রথম স্টেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তারা প্রথম রাত অতিবাহিত করবে, পরবর্তী সন্তানের চিন্তনে, পরিবার তৈরি করার চিন্তনে তারা কিভাবে এগিয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়কে স্পষ্ট করেছে। আজকের দিনে কথা বলতে হবে, কোন একটা বিষয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আসে আর বলা হয় তুমি এই কাজটা করছো, এটা কোথায় আছে, তবে যে না থাকলেও ভালো তো। আর আমি আপনাকে বলছি, স্বামী স্ত্রী কিভাবে একে অপরের সঙ্গে সামঞ্জস্যতা তৈরি করেছেন, মেলামেশা করেছেন, রাস্তা দিয়ে কিভাবে হেঁটেছেন, প্রথম রাত কিভাবে অতিবাহিত করেছেন, জুতো কিভাবে পরেছেন, চুল কিভাবে আঁচড়েছেন, সব কথা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে স্পষ্ট হয়, সেই জায়গায় আপনার এই কথাটা চলে না যে নেই তাই কি হয়েছে, ভালো তো, কাজটা তো ভালো, এই কথাটা চলে না। এই কথাটা বলার অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিষয়ে বোঝেনি, আমি বুঝেছি। ওটা তার আলাদা একটা সাবজেক্ট, বিদআতের সাবজেক্ট। সন্তান নেওয়ার চিন্তন হলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাটাও মনে রাখবো। আমার ভাইয়ের দুটো সন্তান আছে, ছেলে আছে, আর আমার ঘরে এখনো ছেলে হয়নি বা একটা মেয়ে হয়তো আছে। আমার স্ত্রী মনে মনে করছে ওর তো ছেলে আছে, ওর ঘরে বাতি দেওয়ার মতো জায়গা আছে, আমার তো ছেলে নেই, তাহলে আমার জমি কি ওরা নিয়ে নেবে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কানা খোড়া যাহাই একটা দাও বাতি জ্বালানোর মতো। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সেও এ কথা বলেনি যে আল্লাহ কানা খোড়া একটা দাও, বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলেছিলেন? আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিন। আজকের দিনে সন্তানের ব্যাপারে, সন্তান হতে পারে আপনার জন্য সাদাকায়ে জারিয়া বা সন্তান হতে পারে আপনার জন্য গুনাহে জারিয়া। আপনাকে ঠিক করতে হবে। প্রথম দিনের যদি ব্যবস্থাপনা ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার সন্তান আপনার জন্য গুনাহে জারিয়া, জাহান্নামের কারণ হতে পারে। সন্তান চাইতে হলে আল্লাহকে বলুন, কি বলবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সন্তান, আপনার স্ত্রী যেন আপনার চোখকে শীতল করে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আপনার স্ত্রী আপনার কাছে তো হীরার টুকরো, সোনা, আবার সেটাকে অন্যকে দেখিয়ে তার চোখকে শীতল করার চেষ্টা কেন করছেন? সোশ্যাল মিডিয়ার জগতে স্ত্রীর ফটো ছেড়ে দিয়ে একেবারে আপনার স্ত্রী কত সুন্দরী সেটা প্রমাণ করছেন। পৃথিবীতে যত দামি খনিজ দ্রব্য আছে বা পদার্থ আছে বা জেওয়ারাত আছে, কোন মানুষ সেটাকে বাইরে ফেলে রাখে? সেটা তো গোপনে রাখে, ছুপিয়ে রাখে। তা আপনার স্ত্রী যদি সবচেয়ে বড় নিয়ামত হয়, তাহলে আপনার স্ত্রীকে প্রকাশ করার মানেটা কি হতে পারে? আপনি কি প্রমাণ করতে চাইছেন? সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রী যদি প্রথম দিন থেকে আপনি কঠিন হতেন, তাহলে আপনার স্ত্রী পরপর বুঝে যেত যে আমাকে কোন রাস্তায় চলতে হবে। তারা এই যে বাঁকা হাতটা দিয়ে তৈরি, একদিন যদি মনে করছেন আমি বড় অসম্মানিত হয়ে গিয়েছি, তো আজকের দিনে আমি তাকে সোজা করে ছাড়বো, তাহলে ভেঙে যাবে। আপনার যে ভুলটা হয়েছে, প্রথম দিন থেকে যদি আস্তে আস্তে আদবটা শেখাতেন, তাহলে এটা হতো না। আপনি প্রথম থেকে এত ছাড়পত্র দিয়েছেন, হঠাৎ করে একদিন রেগে গিয়ে বলছেন আজকে সোজা করে ছাড়ব, আর সেই সোজাটা করতে গিয়ে হলো কি, বিচ্ছিন্ন হয়ে গেল। আদর্শ পরিবারও হলো না,
আপনাদের বিচ্ছিন্নতা কিছুই মনে হলো না, কিন্তু আপনার ঘরের যে ছোট বাচ্চাটি, সেই বাচ্চাটি যত ভোগটা ভুগল। পূর্বের দিনগুলোতে দেখেছি আর আজকের দিনগুলোতে অনেক পার্থক্য মনে হয়। ইতিপূর্বে একটা মহিলা যদি একটা বাচ্চা হওয়ার পর বিধবা হয়ে যেত, তো সেই মহিলা বাচ্চাটাকে আগলে রেখে তার সারা জীবনটা অতিবাহিত করে দিত। কিন্তু আজকের একটা মহিলা 50 বছরও যদি বিধবা হয়ে যাচ্ছে, 5টা সন্তানকে রেখে সে আবার অন্য জায়গায় বিয়ে করার চিন্তায় পড়ে আছে। সে চিন্তা নেই। কারণটা কি হতে পারে? এটা কি নিয়ে কোনো পর্যালোচনা আমাদের হয়েছে? হয়নি, করিনি। আমার স্ত্রী কোরআন পড়তে জানে না, আমি নিজে তো পড়তে জানি না। আমার সন্তানের লালন পালনের ক্ষেত্রে আমি কি দায়িত্ব গ্রহণ করতে পারি? কোন চিন্তা তো আমার মধ্যে নেই। ছেলে হয়েছে, তা মুখটা বড় আলোয় আলোকিত হয়েছে। আমার ঘরে ছেলে জন্মগ্রহণ করেছে। একটা বাড়িতে যখন দুটো মেয়ে জন্মগ্রহণ করে, তার মুখ আর দেখা যায় না। এমনটা আপনাদের হয় নাকি? আপনাদের এমনটা হচ্ছে যে মেয়ে জন্মগ্রহণ করলে মুখ কালো হয়ে যায়? পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলো নিয়ে বিশ্লেষণ করুন। ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহাহু মুসাদ্দা। যখন তাদেরকে খুশির খবর দেওয়া হতো কোন মেয়ে সন্তানের জন্মের কথা, তখন তাদের মুখটা কালো হয়ে যেত। আলহামদুলিল্লাহ, একটা মেয়ে তো ঠিকই আছে। দ্বিতীয় হলে যদি আপনার মুখ কালো হয়, আপনি কোন কালচারকে এখতিয়ার করছেন? কার মুসাবিয়াত এখতিয়ার করছেন? কার চিন্তনকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? আপনি মনে করুন সেই কথা। মুশরিকিনে মক্কা, তাদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখটা কালো হয়ে যেত। কন্যা সন্তান তাদের ছিল চক্ষুশূল, কিন্তু সেই কন্যা সন্তানের সঙ্গে যত খারাপ কাজ তারা করত। বিবাহ নামক কোন ব্যবস্থাপনা ছিল না। আজকের দিনে যেমন একেবারে নতুন পর্যায়ে লিভ টুগেদার থেকে নিয়ে সঙ্গে থাকার ব্যবস্থাপনা, কিন্তু বিবাহের ব্যবস্থায় আসবে না। পরিবার নামক ব্যবস্থাপনার জায়গায় আসতে চায় না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বলতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই পথ আপনাকে বাতলেছিলেন? ওই পথটা ছেড়ে দিয়ে অন্য কোন রাস্তা ধরে আপনি কিভাবে একটা সুন্দর পরিবার চাইছেন? আপনার স্ত্রী যখন হামেলা হয়েছে, তার করণীয় ছিল তাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা। আল্লাহ রাসূল বলছেন যে হামেলা স্ত্রীর পেটে বাচ্চা থাকা অবস্থায় সে যে যে কাজগুলো করবে, ওই বাচ্চার মধ্যে সেই গুণগুলো প্রকাশ পাবে। আজকের দিনে তো আমাদের কোনো কাজ নেই, আর প্রথম দিন থেকে ডাক্তারবাবুরা বলে দিচ্ছে যে কোনো কাজ করা যাবে না, পুরোপুরি বেড রেস্ট। আর বেড রেস্ট সময় তো অতিবাহিত করতে হবে। কিভাবে হবে? রিমোট আর উপরে নজর, আর না হয় মোবাইল আছে, সারাদিন চলছে, কোনো কাজ তো করা যাবে না। শাশুড়ি করতে হয় করুক, না হয় না করুক, আমি তো করবো না, রিমোট দিয়ে শুধু চোখটা রেখে। আল্লাহ রসুলের এই পরিভাষাটার বাস্তবায়নটা তো হবেই হবে। সন্তানের প্রতি তার তো একটা আসর পড়বেই। সেটাই তো হচ্ছে না। জন্মগ্রহণ করার পরের বিষয়বস্তুটা আমি পরে বলছি, কিন্তু একটা মহিলার পেটে বাচ্চা থাকাকালীন যা যা করছে, জন্মের পরে এই বাচ্চার মধ্যে পুরো আচরণটাই প্রকাশ পাচ্ছে। কিন্তু ও যদি কোরআন তেলাওয়াত করতো, সালাত আদায় করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতো, তাহলে কিন্তু এই বাচ্চার মধ্যে সেই আসরগুলো অবশ্যই করতো। সম্মানিত উপস্থিতি, রইল একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, প্রথম কাজ কি? তার কানে আজান দেওয়া। একামতের ব্যাপারে কি লোকল আছে? আলহামদুলিল্লাহ হয়তো দিচ্ছেন বা দিচ্ছেন না। এখন কি আছে, বিভিন্ন জায়গায় যখন হাসপাতালে হচ্ছে হয়তো দেওয়ার মতো লোকও থাকে না। আমি একজন বাবা হিসাবে নিজেও দিতে পারি না, পরে গল্প করছি এটা যে মাওলানা সাহেব খুঁজে পাইনি, ওই জন্য দেয়নি। এ লজ্জা রাখবেন কোথায় যে একজন বাবা আজানের শব্দগুলো জানে না? একজন মুয়াজ্জিন যিনি আজান দিচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্দানকে সবচেয়ে উঁচু করবেন। তার মানে কি উটের মতো বলা হয়ে যাবে? না, মর্যাদার দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে মর্যাদাবান করবেন। সাহাবা کرامরা বলছেন, আল্লাহর নবী
তাহলে আমরা কি সেই নেকি থেকে বঞ্চিত হব? আল্লাহ নবী বলছেন মুয়াজ্জিনের আজানের শব্দগুলো তোমরা ব্যবহার করো অথবা দোয়া পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। আমরা একজন মুসলিম, আমাদের ঘরে যখন বাচ্চা জন্মগ্রহণ করছে, আমি বাবা সেখানে উপস্থিত থেকেও আজানটা দিতে জানি না, তাই দিইনি, কিন্তু আমি মুসলিম। মলি সাহেব খুঁজে পাইনি, তাই দেওয়া হয়নি। এ লজ্জা, জাতির লজ্জা, মুসলিম হিসাবে লজ্জা হয়ে গেল। আপনার প্রথম চিন্তন হবে কি, আপনার বাচ্চার একটা আকিকা দিতে হবে। ইয়া আকিকাতান লিয-যাকার ওয়া হিয়া আকিকাতুন লিল-উনসা। যদি ছেলে হয় তাহলে 2টি ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে একটা ছাগল। জন্মের 7 দিনের দিন এই কাজটা আপনাকে করতে হবে। কোন বাবা ফতোয়া জিজ্ঞাসা করে এই মর্মে, কাজী সাহেব অনেকদিন পরে হয়েছে, ছাগল না দিয়ে যদি গরু দেয় তা কেমন হয়? সাহাবা কেরামরা কোনদিন গরু দিয়ে দিয়েছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। আপনার যদি এত ইচ্ছা, এত আগ্রহ, তাহলে আপনি আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা পদ্ধতি মেনে আকিকাটা দিতেন, বাকি একটা গরুর মাংস কিনে এনে সবাইকে খাইয়ে দিতেন। কিন্তু ওর সঙ্গে এটাকে ভাজার লোকানোর চেষ্টা কেন করছেন? রইল দ্বিতীয় ব্যাপার, যে আমার এখন ক্ষমতা নেই, আমি একটা দেব দুটোর জায়গায়, আমার ছেলে হয়েছে আমি একটা দিতে চাই। পবিত্র কোরআনের পরিভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ক্ষমতার বাইরে আল্লাহ আপনার উপরে কিছুই চাপায় না। আপনি পাচ্ছেন না, দিতে হবে না, যতটুকু পাচ্ছেন অতটুকু দেন, জবরদস্তি দেওয়ার তো কোনো ব্যাপার নেই। তবে বলছি এখন দেবো না এই কারণে যে এখন একটা আমার অভাব, পরে দেব। একটা সুন্দর সুন্নতি ব্যবস্থাপনাকে আপনি বাতিল করলেন, একটু অজুহাত কাটিয়ে যে পরে গরু দেবেন। সুন্নতকে প্রত্যাখ্যান করে পরে গরু দিতে আপনাকে কে বলল? তাহলে কি পরে হবে না? আমি হবে না এই প্রশ্নে যেতে চাই না। আমি তো একথা নিশ্চিত ভাবে বলতে পারি, 7 দিনের দিন না দিলে সুন্নতের বাস্তবায়ন হবে না। পরবর্তীতে জায়েজ হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত একটা সুন্নতের বাস্তবায়ন করলেন না, এর আসর তো পড়বেই। আর একটা সুন্দর নাম রাখো, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইহিম ওয়া আসমাই আবাইহিম। একটা সুন্দর নাম রাখো, কারণ কিয়ামতের দিন তার নামের সঙ্গে তার বাবার নাম ধরে ডাকা হবে। রাখি আমরা সুন্দর নাম। এখন আমি কি করি জানেন? যারা একটু খায়ের খা, এক কথাইতে জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ ফাইজি সাহেব ছেলে হয়েছে, একটা নাম বলে দেন। আমি এখন বুঝে গিয়েছি, আমি এই কথা বলি, খানিকটা নাম চয়েস করে আমাকে বলেন, আমি দেখে যদি ঠিক মনে হয় তো বলে দেবো। কারণ আমি এটা বুঝেছি, এখন কষ্ট করে লিস্ট ধরে ধরে আমি একটা নাম সিলেক্ট করবো, করে ওকে দেবো, ও তো পছন্দ করবে না, ও 100% পছন্দ করবে না। ও পছন্দ করলে ওর স্ত্রী করবে না, ওর স্ত্রী পছন্দ করলে ওর নানি করবে না। ওই জন্য আমার এখন কথা এটাই যে তোমরা সিলেক্ট করে দাও, ভালো কি মন্দ আরবি শব্দ কিনা পরে বলে দেবো। একটা সুন্দর নাম রাখতে হবে। আজকে যে আপনার সন্তানের নাম পল্টু, বল্টু, মন্টু, সিন্টু, বুলটু রাখছেন, কিয়ামতের দিন আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম ধরে ডাকা হবে, আপনি এটাকে একবারে ভেবেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর নবীর কাছে এসে যত মানুষ নামের কথা বলেছেন, আল্লাহর নবী নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আব্দুর রহমান রেখেছেন। আর আপনার বাস্তব জীবনে এই কথাটা ভালো করে মনে রাখুন, আপনার বাস্তব জীবনে আপনি যে নামটা রাখবেন সেই নামের আসর কিন্তু আপনার বাস্তব জীবনে পড়বেই পড়বে। আপনার নাম যদি আব্দুস সবুর হয়, আল্লাহ আপনাকে ধৈর্যশীল করবে, ব্যতিক্রমে একটা দুটো হতে পারে। আপনি যে নামটা রাখছেন সেই নামের আসর আপনার বাস্তব জীবনে পড়বেই পড়বে। তারপরে তাহনিক করা আরো যে বিষয়বস্তুগুলো রয়েছে, ছোট ছোট বিষয়, আমি ওদিকে যাচ্ছি না। বাচ্চা একটু হাঁটতে শিখেছে, প্রথম কালেমা যেটা আপনাকে শেখাতে হবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো প্রথম শেখাতে হবে। আপনি শেখাচ্ছেন পাপা, ড্যাড, অমুক তমুক, কত কি শেখাচ্ছেন, আপনার বাচ্চার উপরে কি আসর পড়তে পারে?
আপনি যে পরিবেশে বাচ্চাকে এগিয়ে নিয়ে যাবেন সেইভাবে বাচ্চা বাড়বে। সেই বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করছে, যত বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আজকে যদি কোনো অমুসলিমের বাড়িতেও কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সেও কিন্তু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সেও ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাবিদানিহি, তারপর তার পিতামাতা তার দিনকে পরিবর্তন করে দেয়। হয় তাকে ইহুদি বানিয়ে দেয়, না হয় তাকে নাসারা বানিয়ে দেয়, না হয় তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়, না হয় তাকে হিন্দু বানিয়ে দেয়, না হয় তাকে অন্য কালচারের বাদাকিদার বানিয়ে দেয়। তার বাবা মা তাকে যেভাবে এগিয়ে নিয়ে যাবে বাচ্চা সেইভাবে তৈরি হয়। বাচ্চার বয়স যখন 7 বছর হয়েছে, 7, মুরু আওলাদাকুম বিসসালাহ আহম আবনাও সাবে সিনিন আযরিবুহুম আলাইহা আহম আবনাও আশ। সন্তানকে নামাজের কথা বলো যখন সন্তানের বয়স 7 বছর হবে। কত বছর বললাম? 7। আমার তো 70 হয়েছে, তা আমি এখনো পড়ি না। আমাদের তো 70 হয়ে গিয়েছে, তাও তো আমরা পড়ি না। আযরিবুহুম আলাইহা, তাকে বেত্রাঘাত করো, মারো যখন তার বয়স 10 বছর হবে। 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত শুধু ট্রেনিং সেশন চলবে, ট্রেনিং। আর 10 বছরের পরে কোনো কথা হবে না, মার, বেত্রাঘাত। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিছানা আলাদা করে দাও। আজকের দিনে 11 বছর বয়স আর কোনো বাচ্চা নামাজ পড়বে না, কোনো মুসলিম নামাজ পড়বে না, এটা হতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। কিন্তু আমরা কি আমাদের সমাজকে সেরকম তৈরি করতে পেরেছি? মসজিদ এখানে এসেছেন, আরবিতে লেখা রয়েছে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে। আমার সময় অতিবাহিত হচ্ছে, দিন অতিবাহিত হচ্ছে, কোনো খেয়াল আমার নেই। আমরা মনে করছি এখন আমার বয়স হয়নি, নামাজ পড়ি না। নামাজই যদি না পড়েন আপনি তো সবকে ক্ষতি করে ফেলেছেন, আর কিছুই নেই। কিছু সমাজের লোক আছে, তারা বলছে নামাজ না পড়তে পারে, ওই জন্য নামাজ পড়ে ওদের চেয়ে আমার মন ভালো, ওদের চেয়ে আমি ভালো মানুষ। তুমি কি ভালো? তোমার আসলটাই যখন নেই, তুমি ভালোটা কিভাবে হতে পারো? অসম্ভব, হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, আপনি মারা যাবেন, আপনার কবরে একটা নেকি পৌঁছাবে না। 3টি রাস্তা শুধুমাত্র আপনার জন্য বাকি থাকে, তার মধ্যে আপনি একটু মনে করে নিতে হবে যে আপনার সন্তানকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন। এই জামাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেওয়া। শুধুমাত্র 3টি রাস্তা খোলা থাকে। সাদাকাতিন জারিয়াতিন, আলেম ওলামারা তো খুব বলেন, দান নেওয়ার প্রশ্ন হলেই বলেন সাদাকায়ে জারিয়া। আও ইলমিন ইনতাফাউই, ও শিক্ষা, যে শিক্ষা লাভদায়ক করে। সন্তানকে শিক্ষাও দিয়েছেন, আপনার সন্তানকে যদি সঠিক শিক্ষাটা দিতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সে চিনতে পারত, তাহলে আপনার সন্তানের এই শিক্ষা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হতো। ওই শিক্ষা, যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে। আজকে আনন্দিত হই, আপনিও বলছেন যে আমার জমি বিক্রি করে দিয়ে হলেও আমার বাচ্চাকে আমি ডাক্তার করব, আমার বাচ্চাকে আমি ইঞ্জিনিয়ার করব, আমার বাচ্চাকে প্রতিষ্ঠিত করতেই হবে। আপনার বাচ্চা প্রতিষ্ঠিত হয়েছে বটে, কিন্তু আপনার বাচ্চা বড় ডাক্তার হওয়ার পর একটা নরমাল পেশেন্টকেও কিভাবে সিজার করতে হয় সেই শিক্ষা গ্রহণ করেছে। আপনার বাচ্চা ডাক্তার হওয়ার পরেও একটা সামান্য রোগের ঔষধকে বিকৃত করে কোন কোম্পানির ঔষধ চালিয়ে সেখানেও কিভাবে পার্সেন্টেজ পাওয়া যায় সেই চিন্তন নিয়ে বেড়াচ্ছে। আপনার ছেলে কলমের খোঁচা দিয়ে তার নিজের পেট ভরার জন্য যত রাস্তা রয়েছে সব রাস্তা এখতিয়ার করছে। আপনি আপনার বাচ্চাকে উত্তম শিক্ষা দিতে পেরেছেন বলে আপনি মনে করছেন? অসম্ভব, হতে পারে না। কিন্তু আপনার বাচ্চার মধ্যে যদি ইসলামের মৌলিক শিক্ষাটুকু থাকতো, আমি বলিনি 12 বছর ধরে মাদ্রাসায় পড়ে তাকে কল আল্লাহ কল রাসূল পড়ে তারপরে ডাক্তার হতে হবে, না। ইসলামের মৌলিক শিক্ষাটুকু যদি শিখাতে পারতেন, তার প্রথম কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতে পারতেন,
আপনার বাচ্চার প্রাথমিক মৌলিক শিক্ষাটা থাকলে তারপরে বড় ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, মাস্টার হতো, ইনশাআল্লাহুল আজিজ কোনদিন সে তার পথ থেকে ভ্রষ্ট হতো না। এই জন্য প্রথম কর্তব্য আপনার যে আপনার বাচ্চাকে আপনি শরিয়াতের মূল্যবোধের শিক্ষাটুকু শিখাবেন। এই শিক্ষা দেওয়ার পরে যেদিকে যান, আজকে তো মসজিদ ভিত্তিক শিক্ষা উঠে গিয়েছে, আজকে তো সমাজ প্রথম দিন থেকে এখন বলছে নার্সারির আগেও আপনি স্কুলে নিয়ে আসুন। ওই কিড যে স্কুলগুলো বলছে খেলবে, ঘুরবে, বসবে, আর মায়েরা বলছে আমার তো সময় নেই। আগের দিনের দাদিমারা এই বয়স্ক মানুষগুলোকে শুনবেন, বড় বড় নবীদের কাহিনী বলে দেবে। যখন তাদেরকে বলবেন আপনি এই কাহিনী কোথা থেকে শিখলেন, বলছে আমার দাদি হাল্লাই নাড়া দিত আর আমাদেরকে বলতো। আজকে কোন একটা মা একটা হাদিস বলতে পারবে? একটা নবী জীবনী বলতে পারবে? কোথায় নিয়ে গিয়েছে? কোন পরিবেশ খোঁজার চেষ্টা করছে? এখনো কি আমরা ফিরে আসতে পারবো না? এখনো কি আমরা সেই রাস্তা ইখতিয়ার করার চেষ্টা করবো না? আপনার কবরে নেকি পৌঁছানোর তৃতীয় স্টেপ হলো আও আলাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান পিতা মাতার জন্য যদি দোয়া করে সেই নেকিটুকু কিন্তু পৌঁছাবে। নেক সন্তান। আজকে আপনি মারা গেলেন, জুমার খুতবা আমি লম্বা করব না, জুমার খুতবার সময় শেষ, শুধু একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। বাবার তো সন্তানের প্রতি হক ন্যূনতম শুনলাম, কিন্তু সন্তানেরও বাবার প্রতি হক আছে সেটা বলা হলো না। কিন্তু আমি আপনাকে বলছি, সন্তানকে যদি শরিয়াতের মূল মৌলিক শিক্ষাটুকু না দেন, বৃদ্ধ বয়সে আপনার হাসর যে খারাপি দেখছেন, এই খারাপি আগামী দিন আরো বেশি দেখতে হবে। আপনি আশা করতে পারেন না, অসম্ভব হতে পারে না। এদিন এক বাবা আমাকে দুই হাত ধরে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, কি শিক্ষা দিয়েছিলাম গো, আজকে ডাক্তার হয়ে এমডি হয়ে আজ আমাদের পানে একবারও দেখে না, বিবাহ করে ওই দিকে থাকে, বলছে গ্রামে আর আসবে না। কি জন্য শিক্ষা দিয়েছিলাম? একটাই তো ছেলে। মনে মনে বলছি আপনি ভুল রাস্তা ইখতিয়ার করেছেন, সঠিক রাস্তা থেকে বেরিয়ে এসেছেন। শেষ দিনে এই আশাটুকু করবেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরাটুকু আপনার জন্য বলবে, এই আশাটুকু আপনি করবেন না। কিন্তু আপনার সন্তানকে যদি শরিয়াতের মূল্যবোধের শিক্ষাটুকু দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দেশনাকে যদি সে জানতো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সেই দোয়াটুকু করতো। সে নির্দেশনা জানার পর বলতো, আল্লাহ আমার ছোটবেলাতে আমাকে যেভাবে তারা উঠিয়েছে, কষ্ট করেছে, কষ্ট ভোগ করেছে, তাদের উপরে তুমি সেইভাবে রহম করো। এই দোয়াটুকু কমসে কম করতো। কিন্তু না, সঠিক শিক্ষা তাকে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, বিশেষভাবে আমি আপনাদেরকে যে আজকের খুতবার মাধ্যমে বোঝাতে চাইলাম, লম্বা একটা সাবজেক্ট ছিল, কিন্তু আমি টাইমটা যে এইভাবে চলে যাবে আমার বুঝে আসেনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি একথাই বোঝাতে চাইছি যে আপনার সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষাটুকু দেওয়ার চেষ্টা করুন। আর আপনার ক্ষেত্রে আমি বলছি, আপনার স্ত্রীর ক্ষেত্রে আমি বলছি, কমসে কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত আসমানি কিতাব যেটা অবতীর্ণ করা হয়েছে আমাদের হিদায়াতের জন্য, আল কোরআনকে পড়ার চেষ্টা করুন। মুনকির নাকিরের প্রশ্ন উত্তরে কমসে কম এই কথাটাও যেন বলে যেতে পারেন, আমি পড়তে পারি, আমি পড়ার চেষ্টা করছিলাম, পড়তে পড়তে এখানে এসেছি। এটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার উপরে আল্লাহর রহমত হবে, বরকত হবে, একটা শান্তি আর শান্তি দুনিয়াতে পাবেন। আর যদি তা না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে, জিকির থেকে মুখ ঘুরাবে, এই রাস্তা ইখতিয়ার করবে না, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। যেদিকে তাকাবে শুধু মুসিবত আর মুসিবত, যেদিকে যাবে শুধু মনে হবে অশান্তি আর অশান্তি। শুধু দুনিয়াতে নয়, অনাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে ওঠানো হবে। আল্লাহ যেন আমাদের ইসলামের মৌলিক শিক্ষা নিজেরাও যেমন আমরা শিখবো, আমরা আমাদের সন্তানগুলোকে যেন সেই পথে পরিচালিত করতে পারি।
আমরা যেন আমাদের পরিবারকে নিয়ে বসতে পারি মাঝে মাঝে। হয়তো আমি জানি আপনাদের ইচ্ছা আছে, কারণ আপনারা অনেক আগ্রহী ছিলেন বলে আজকে সঠিক দিনের ছায়াতলে আসতে পেরেছেন, কিন্তু আসার পরে সেটা ধরে রাখতে হবে। সপ্তাহে একদিন কমসে কম নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসতে হবে, মহাসেবা করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। না হলে একটা হাদিস মুখস্থকরণ, না হলে বাংলায় তর্জমা, তাদেরকে নিয়ে বলতে হবে। 15 দিন উলামা کرامদের সঙ্গে 15 দিনে একবার কমসে কম বসার চেষ্টা করতে হবে। তাও যদি না পারি, মাসে একবার উলামা کرامদেরকে সঙ্গে বসতে হবে, সর্বদাই উলামা کرامদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তা না হলে এই ফিতনার সময়ে কিন্তু আপনি আপনার ঈমানকে ধরে রাখতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে তুমি হিদায়াত দিয়েছো, মৃত্যু পর্যন্ত যেন আমরা হিদায়াতের উপরে অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা আমাদের ঈমান নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের স্ত্রী, আমাদের সন্তানকে আমাদের জন্য চোখের শীতল হিসাবে আল্লাহ তুমি কবুল করো, আমিন। তারা যেন আমাদের জন্য জান্নাতের কারণ হয়, বা তাদের মাধ্যমে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করে, একে অপরের সংশোধন করে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারি, আখিরাতের জন্য একসঙ্গে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। যতদিন বেঁচে আছি ঈমানের হালাতে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। মৃত্যুর পরে ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। এখনো যারা হিদায়াতের মধ্যে নেই, আমরা যেন কমসে কম আল্লাহ সঠিক রাস্তায় ফিরে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের স্ত্রীদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকেও সঠিক হিদায়াতের রাস্তায় থেকে, আমি যদি শয়তানি অসহায় ঘুরে দাঁড়াই, আমার স্ত্রী যেন আমাকে সংশোধন করে। আমার স্ত্রী যদি শয়তানি অসহায় পথ ভুলে যায়, আমি যেন তাকে সংশোধন করতে পারি। একে অপরের সংশোধনের মাধ্যমে আমরা যেন তোমার রাস্তায় অটুট থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই অন্তরের পরিবর্তনকারী আমাকে দ্বীনের উপরে অটল রাখো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অতীত হয়ে গিয়েছেন, মারা গিয়েছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে তাদেরকে ইল্লিনে জায়গা দান করো, আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো, আমিন। আমাদের প্রত্যেকের আইননীতিতে তুমি বারাকা দান করো, কারণ ফকিরি গরিবি মানুষকে শিরকের পর্যায়ে নিয়ে যায়। আমরা যেন দুনিয়াতে শান্তিপূর্ণ ভাবে আমরা ইনকামে যেন আরো মজবুত হতে পারি, আর সেটা যেন আমরা তোমার রাস্তায় খরচ করে সেই কিয়ামতের দিন যেন আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে সেটা দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।